কাফেরদের অত্যাচারের কারণে মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছিলেন। মুহূর্তের মধ্যে বারবার করে মক্কার দিকে, পিছনের দিকে তাকায় নবীজি, বারবার পিছনের দিকে তাকায়। সাথে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর বলতেছেন, নবীজি আপনি কেন বারবার করে আপনি পিছনের দিকে তাকাচ্ছেন? আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, নূরে আবু বকর তুমি কি জানো না এই মক্কা ছেড়ে দিতে আমার কত যে কষ্ট হয়? যে মক্কার মধ্যে আমার শৈশব কালগুলা, কৈশোরটা আমি, আমার যৌবন কালগুলা এই মক্কার মধ্যে আমি কাটাইলাম। যে মক্কায় আমার জন্মভূমি, যে মক্কার মধ্যে আমার জন্ম হয়েছে, আমি খেলাধুলা করলাম সাথীদের সাথে, এই মক্কা ছেড়ে আমার যেতে অনেক কষ্ট হয়। এই কথা নবীজি বলতেছে, আর চোখের কোনায় দিয়ে পানি ট্যাপ ট্যাপ করে টপটপ করে পড়তেছেন। বলতেছেন, রে আবু বকর আমি এই মক্কা ছেড়ে এত কষ্ট হয়, এই মক্কার মধ্যে রয়েছে আল্লাহর বাইতুল্লাহ ঘর, আল্লাহর এই বাইতুল্লাহ ঘর আমি ত্যাগ করে যেটা আমার বড় কষ্ট হয়। নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন। তার বিছানার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে বললেন, ওরে আলী আমি তো মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছি, তোমার কাছে আমার কিছু আমানত রেখে গেলাম। এই আমানত গুলা হলো ইহুদিদের। ইহুদিরা আমার কাছে কিছু আমানত রেখে গেলেন। এই ইহুদিদের তুমি এই আমানত গুলা তাদেরকে বুঝাই দিয়ে তারপরে তুমি মক্কা ছেড়ে মদিনায় আসবা। আল্লাহু আকবার! কত বড় তাকওয়া ছিলেন! অথচ নবীজিকে কাফের মুশরিকরা নির্যাতন করেছেন, আঘাত করেছেন, তবে আমার নবীকে